হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আমাদের খবর তো অনেক ভালো। এইটা হচ্ছে নববর্ষের দিন সকালবেলার একটা ভিডিও। আমরা যাচ্ছিলাম আমার একটা ছোট বোনের বাড়িতে নিমন্ত্রণ খেতে। ওর নাম চন্দ্রা। যাওয়ার পথে হচ্ছে আমাদের গ্রামে বাজার বাঁধে, বড় বাজার, ধারাবাসাল বাজার। বাজারে নেমে খানিকটা একটু কেনাকাটা করলাম। আর কোথাও নিমন্ত্রণ খেতে গেলে মিষ্টি তো মাস্ট নিতে হবে, সেজন্য বাজারে নামলাম। এইটা হচ্ছে ধারাবাসাল বাজার, আমার শ্বশুরবাড়ির বাজার বলতে গেলে। আমি এখানে তেমনভাবে কখনোই আসিনি বলতে বিয়ের পর, কিন্তু বিয়ের আগে যখন আমি হাই স্কুলে পড়তাম তখন কিন্তু আমি ধারাবাসাল গ্রামের হাই স্কুলেই পড়তাম। তারপরে একটা দোকানে ঢুকে, একটা মামার দোকানে ঢুকে টুকটাক কেনাকাটা করলাম। অবশ্যই তোমাদের দাদা আমাকে খুব সুন্দর একজোড়া পলা উপহার দিল, যেটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তারপর আমরা একটা ভ্যানে উঠে পড়লাম, আর এটা ছিল আমার হাই স্কুল। কত কত স্মৃতি এই হাই স্কুলে এসে, 5টা বছর কত মানে ফাজলামি, দুষ্টুমি, পড়াশোনা, বন্ধু বান্ধবদের নিয়ে কত প্রকার শয়তানি করেছি। সব বন্ধুগুলোর কথা মনে পড়ে গেল। এই স্কুলের আশেপাশে আমার অনেকগুলো বান্ধবীর বাড়ি, অনেকগুলো বন্ধুর বাড়ি, ওদের কথাই ভাবতেছিলাম। সময় কত দ্রুত চলে যায়, তাই না? 2011 সাল থেকে 15 সাল পর্যন্ত, 16 সাল পর্যন্ত আমরা এখানেই ছিলাম। কত সুন্দর সুন্দর সময় কাটিয়েছি। যাই হোক, সময় তো বয়ে যাবে, এটাই সময়ের নিয়ম। বাট এইখানে গৌতমেরাবাদ টু বড়ইভিটা রাস্তাটা কিন্তু অনেক বেশি জোশ ছিল। আমি ভ্যানের জার্নিটা খুব বেশি উপভোগ করি, কারণ আমার খুবই ভালো লাগে, নাক মুখে অনেক বেশি বাতাস লাগে। এইটা ছিল হচ্ছে গৌতমেরাবাদ থেকে বড়ইভিটার রোড। ছোটোবেলায় এই রোড দিয়েই আমি আমার মামা বাড়িতে যেতাম মায়ের সাথে। সে কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। কতদিন হয় মামা বাড়ি যাই না মায়ের সাথে। বলতে গেলে মামা বাড়িই যাই না, মাও যায় না। আসলে সময় সব কিছু পাল্টে দেয়। অবশেষে চলে আসলাম আমার বোনের বাড়িতে। বোনের বাড়িতে যাওয়ার পথে কিন্তু এরকম একটা ভাঙা একটা চার ছিল, সাঁকো। আমি সাঁকোতে খুবই ভয় পাই। তোমরা কে কে সাঁকোতে ভালো মতো উঠতে পারো আর কারা কারা উঠতে পারো না, অবশ্যই কমেন্ট রেখে যেও। আমি চন্দ্রাকে বলবো যে বিয়ের আগে এটা অবশ্যই ঠিক করো, নাহলে তোমার বিয়েতে যাওয়াই হবে না। কারণ এটাতে উঠে আমার বুকটা একদম ধুরপুরু করতেছিল। জানি না কার কি মনে হচ্ছিল, বাট আমি একেবারেই উঠতে পারি না। চলে আসলাম বাড়িতে, আর এটা হচ্ছে আমার বোন চন্দ্রা। ও বলতেছিল দিদি একেবারেই ভিডিও করো না। আর ওটা ছিল নববর্ষের দিন যেহেতু, তাই অনেক জায়গা থেকে অনেক নাম গানের দল আসতেছিল। আমরা পরে ভিডিওতে দেখতে পেলাম যে আমাদের শ্রদ্ধেয় একজন স্যার ছিল, যদিও আমি তখন আর কি ঘরের ভিতরে ছিলাম। বোনদের বাড়িতে কিন্তু শিব পুজো হয়েছে, আর ওরা আগের দিনই হচ্ছে শিব পুজো করেছিল। আমরা মন্দিরটা একটু ঘুরে দেখতে আসলাম। ওরা মূলত নতুন বাড়ি করেছে, ওদের এটা হচ্ছে পুরন বাড়ি। আর পুরন বাড়িটা দেখে আমার অনেক বেশি মানে ভালো লাগতেছিল, একদম গ্রামীণ পরিবেশ। আর এইখানের ঘরগুলো কিন্তু যত না সুন্দর তার থেকেও কিন্তু সুন্দর। এই যে লেপা পোছা যে বিষয়টা, এত সুন্দর মাটি দিয়ে লেপেছে। তারপরে আমরা মাঠে গিয়ে অনেক 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 ফটোশ্যুট করলাম, যেহেতু পিঙ্করের ক্যামেরা আছে, যদিও পিঙ্কর ছিল না। চন্দ্রা আমাদের অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছে। তারপর চলে আসি খাওয়া দাওয়ায়। যেহেতু আমরা নিমন্ত্রিত ছিলাম, তাই চন্দ্রার মা, আমাদের মাসি, তারপর মেশো আমাদের জন্য অনেক আইটেম রান্না করেছিল। খাসির মাংস ছিল, তারপর দেশি মুরগির মাংস ছিল, বাকি যা যা ছিল তার নাই বা বললাম। আমি শুধু মাংসই খেয়েছি, কারণ আমি মাংস পেলে আর কিছুই চাই না। আমি একেবারে আবার 3-4 প্রকারের খাবার দিয়ে মানে তরকারি দিয়ে খেতে পারি না, তাহলে আমার মেন যে খাবার দাবার সেগুলো মিস হয়ে যায়। আমার খাসির মাংসটা অনেক বেশি ফেভারিট, সেটা চন্দ্রাও জানে। আর সেজন্য হয়তোবা ওর বাবাকে বলেছে। এই দিনে শুধুমাত্র আমরাই হচ্ছে প্রধান অতিথি ছিলাম। এত ভালো সময় কাটিয়েছি যা বলার বাহিরে। বিয়ের পর থেকে অনেক অনেক নিমন্ত্রণ খেয়েছি, আর নিমন্ত্রণ খাওয়ার মধ্যে অন্যতম সুন্দর একটা বিষয় ছিল, যারাই নিমন্ত্রণ করে তারাই নিমন্ত্রণ খাওয়ার শেষে একটা শাড়ি উপহার দেয়। আর তোমাদের দাদাভাইকে কিছুই দেয় না। যেহেতু ওই দিন ছিল পয়লা বৈশাখ, তাই ওরাও রেডি হয়ে ঘুরতে যাবে। আমাদের খাওয়া দাওয়া শেষে ওরাও রেডি হলো। তারপর অনেক অনেক ছবি তুললাম, সবার সাথে ছবি তুললাম। আর এটা হচ্ছে পিঙ্কর, চন্দ্রার ছোট ভাই। এবার আমাদের বাড়ি ফেরার পালা, অবশ্যই বাড়ি ফিরতে হবে। আর ওরাও হচ্ছে ঘুরতে যাবে, মেলায় যাবে। দেখা হবে আগামী ভিডিওতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যেও। আমরা খুবই সুন্দর সময় কাটিয়েছি। চন্দ্রাকে, চন্দ্রার ফ্যামিলিকে ধন্যবাদ দিয়ে ভালোবাসাকে ছোট করব না। সবাই অনেক বেশি ভালো থেকে এবং ভালোবাসা নিয়েও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা বন্ধুরা।